আজকে সজনে ডাঁটার এই রেসিপিটা দেখার পর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে তোমরা একবার হলেও সম্পূর্ণ নিরামিষ খুবই কম সময়ের মধ্যে ভীষণই স্বাস্থ্যকর কম তেল মশলায় সজনে ডাঁটার এই রেসিপি একবার বানাও। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপি, ভীষণই কম সময় লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে এই রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই অল্প পরিমাণে সজনে ডাঁটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, উপরের খোসাটা তুলে নিয়েছি। দুটো নিয়েছি সেদ্ধ আলু, সেদ্ধ আলুগুলো হাতে করে একটু ভেঙে দিয়েছি। অবশ্যই এই রান্নাতে সেদ্ধ আলু ব্যবহার করো, তাহলে দেখো রান্নার স্বাদও যেমন বেড়ে যাবে, সুন্দর বেশ মাখো মাখো হয় আর কম সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যায়। আলুর পরিমাণ তোমরা চাইলে কম বা বেশি করে নিতে পারো, তবে এই রান্নাতে অবশ্যই একটু আলুর ব্যবহার করো, আলু ছাড়া কিন্তু ভালো লাগবে না। একটা বাটিতে দিয়েছি হাফ চামচ হলুদ সর্ষে, সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু কাঁচা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব, তবে এখানে আমি সামান্য একটু আদাও দিয়ে দিলাম। আর এখানে যাতে কোনোভাবেই সর্ষেটা তেতো না হয়ে যায় এই জন্য অল্প একটু কাঁচা লঙ্কা লবণ দিয়েছি। মশলার পরিমাণ কিন্তু খুবই অল্প, বেশি মশলা দিলে এই রান্নাটা একদম ভালো লাগবে না। এখানে আমি যেই পরিমাণে সবজির ব্যবহার করেছি তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিচ্ছি। এরপর তোমরা যদি সবজির পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটাকে অনবরত নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এই পাঁচফোড়নটা যাতে পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো। হালকা করে ভেজে তুলে রাখলাম, এটা ঠান্ডা হয়ে যাক, তারপর গুঁড়ো করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে এক মুঠো মতো বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি। বড়ি দিয়ে নাড়াচাড়া করে বড়িটা বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। তারপর তেলটা ঝরিয়ে বড়িটা তুলে রাখবো। এখানে আমি বিউলির ডালের বড়ি দিলাম, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটার সাথে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ডাঁটাটা একটু ভেজে নেব। হালকা করে যদি সজনে ডাঁটা একটু ভাজা হয় তাহলে সজনে ডাঁটার থেকে লবণ দেওয়ার জন্য যেটুকু জল বেরোবে জলটাও শুকিয়ে যাবে, আর কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ভাজলে কিন্তু এটা একটু মজে যাবে। আর সজনে ডাঁটাটা প্রায় মিনিট 2-3 মতো গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে হালকা করে ভেজে তুলে রাখলাম। খুব বেশি ভাজবো না, তখন আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কড়াইয়ের মধ্যে আবারও খুবই অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু পাঁচফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি যতক্ষণ অবধি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোর সাথে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। লবণ দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা বেশ একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না অবধি টমেটোর পুরো জলটা শুকিয়ে যায়। টমেটোটা একটু ভেজে নিলে টমেটোর যে একটা কাঁচা গন্ধ বা কাঁচা ভাব থাকে সেটা চলে যায়, রান্নাটা খেতে বেশি ভালো লাগে। টমেটো দেখো সুন্দরভাবে একদম গলে নরম হয়ে গেছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই রান্নাতে কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার হবে না, তার কারণ এই রান্নাটা খুবই কম তেল মশলার মধ্যে একদম হালকা কালারই দেখতে ভালো লাগে। খুব বেশি লালচে রং কিন্তু এই রান্নাতে দেখতে ভালো লাগে না। সুন্দরভাবে দেখো তারপরই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, ওই 1 থেকে 1.5 মিনিটের মতো। খুব বেশি সময় নিয়ে কষানোরও দরকার নেই, তখন আবার সর্ষেটা তেতো হয়ে যেতে পারে।
মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। আর এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিলাম হালকা করে ভেজে রাখা সজনে ডাঁটা আর সেদ্ধ করে ভেঙে রাখা আলু। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। তাহলে এই সেদ্ধ আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। একটু কষানো হয়ে গেলে খেতে বেশি ভালো লাগবে। ঢাকা চাপা দিয়ে দেখো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে যেটুকু জল ছিল সেটা শুকিয়ে এসেছে আর ভালোভাবে কষিয়ে নেওয়াও হয়ে গেছে। এখানে আমি কয়েকটা আলুকে আরেকটু ছোট ছোট করে খুন্তিতে করে ভেঙে দিচ্ছি, যেগুলো একটু বড় রয়েছে। সেদ্ধ আলু হলেও দেখো আলুগুলো কিন্তু প্রত্যেক কটা গোটা রয়েছে, একদম যে ভেঙে গেছে বা গলে গেছে সেইটা নয়। এরপর বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো, তবে এখানে আমি আর বেশি জল দিলাম না, তার কারণ খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আর সময় লাগবে না। ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে উঠেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আর কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাতে বেশ ভালো লাগে। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। তবে মশলা কষানোর সময় খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম, সেটা বুঝেই দিতে হবে। তারপরই গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 3-4 সময় নিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা দেখো একদম রেডি হয়ে এসেছে। ঝোলটাও বেশ অনেকটা ঘন হয়েছে, ডাঁটাগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়ির মধ্যেও দেখো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে যেই 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর নাবিয়ে নিচ্ছি। সজনে ডাঁটার এই রেসিপিটা হয় স্বাদে গন্ধে ভরপুর। সুন্দর একটা 5 ফোড়ন আর কাঁচা সর্ষের তেলের গন্ধ এই রেসিপিটাতে একদমই অন্য রকম একটা মাত্রা এনে দেয়। গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছুই বেশ ভালো লাগে এই রেসিপিটার সাথে। নিরামিষ সজনে ডাঁটার এই রান্না তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।